তোমাকে তো আমি বারবার বারণ করেছিলাম যে ওখানে যেতে হবে না, তুমি শুধু শুধু অপমান হয়ে চলে আসলে। তোমাকে তো বলেছিলাম যেতে হবে না ওখানে। বসো এখানে। বাবা একটু জল খাও। না না, আমি খাবো না, খাবো না। বললাম তো জল। তোমাকে তো বলেছিলাম ওখানে যেতে হবে না, তুমি তাও গেছিলে কেন ওখানে? আরে দেখ, আমি ডিউটি থেকে ফেরার টাইমে আমি ভাবলাম যে না, একবার যাই, ছেলেটা সারাদিন রাত কিছু না খাওয়া দাওয়া করে একভাবেই শুয়ে আছে, ওই কারণে আমি ওর কাছে গিয়েছিলাম। তা হলো, তোমাকে তো বলেছিলাম যে যেতে হবে না, শুধু শুধু অপমান হয়ে চলে আসলে ওখান থেকে। বাবা অনেক রাত হলো, চলো সবাই চলো। হলো তুমি কি ভেবেছো আমার বয়স হয়ে গেছে বলে কি তুমি বুড়ো হয়ে গেছে? আমি এখন স্ট্রং আছি, চলো strong। সবাই চলো, রাত হয়েছে অনেক। বসো। বাবুরে, মেয়েটা আমাকে চর মেরেছে বলে তুই এত রেগে গেছিস? বাবু, তুই আমাকে এত ভালোবাসিস? হঠাৎ এই কথা আজকে বাবা? না থাক, যা চলে যা, থাক। বাবা, ও বাবা, বাবা, বাবা কি হয়েছে তোমার? তুমি আমাকে একলা করে চলে গেলে বাবা, আমি এখন কাকে নিয়ে থাকবো? বাবা গো, ওঠো বাবা, আমি এখন কাকে নিয়ে থাকবো বাবা? তুমি আমাকে একলা করে চলে গেলে কেন? ওঠো বাবা গো, ওঠো বাবা, বাবা গো, ওঠো বাবা, বাবা গো। হ্যালো বিজয়, হ্যাঁ একবার বাড়িতে আই তো আমার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। জানিস, আবিরের মনে খুব বিপদ, তো জলদি বাড়িতে ডাকছে। একবার দেখে আসো। আবির, 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 এসেছিস তোরা? কি ব্যাপার, এত রাতে হঠাৎ কল করলি? কিছু বাবা, হয়েছে নাকি? যে নেই। বাবা গো, আমি তোমাকে খুব ভালোবাসতাম বাবা, আমি তোমাকে বলতে পারলাম না বাবা। আবির, টাকা খরচা করতে হবে, তাহলে আমরা আসি। বিজয় দাঁড়া, এই টাকাটা রাখ, বাবা তো বেঁচে থাকতে আমি কিছু করতে পারলাম না। না এটা রাখ তোরা, নিয়ে নে, নিয়ে নে। এটা তুই রাখ, কাজে লাগবে। যা, আসিস ভালো করে। হ্যালো, বাড়িতে আছিস তো? হ্যাঁ আমি যাচ্ছি, দাঁড়া। কি সব শুনলাম রে? হ্যাঁ তোকে গিয়ে বলবো, দাঁড়া আমি। হ্যাঁ আমি যাচ্ছি তোর বাড়ি, দাঁড়া। হ্যাঁ। প্রিয়া, ওই প্রিয়া, দরজাটা খোল রে, এসে গেছি। কি রে ভাই, ভালো আছিস তো? হ্যাঁ আয়, এতদিন পর। হ্যাঁ সব বলবো, চল না। আয়, কি খবর বল? আর বস, হ্যাঁ বল, কি বলছিস? এতদিন হলো বলে শুনি। আর বলবো বল, কি সব শুনছি আমি। তাহলে কি শুনলাম আবিরের বাবা নাকি মারা গেছে। মেয়ের বাবা মারা গেছে? হ্যাঁ। তোর বাবা মারা গেছে? হ্যাঁ তাই তো শুনলাম। প্রিয়া, কি করে হলো এরকম? তুই জানিস, দুদিন আগে উনি আমাদের কাছে ছিল। হ্যাঁ শুনেছি, এসেছিল। তোর আবিরের সাথে কি হয়েছে সেটা আমাকে খুলে করে বলতো। তোর সব ব্যাপার তো আমি বলতে পারছি না, তুই ভেতরে ভেতরে কি করছিস না করছিস, তুই আমাকে একটু খুলে বল, তবে না আমি বুঝবো।
জানিস তো আমার ফ্যামিলি আবিরের সঙ্গে আমার কেউ মেনে দেখ ফ্যামিলি যেমনই হোক ঠিক আছে, ভালোবেসেছিস ঠিক আছে, তো ভালোবাসাটা ভালোবাসার জায়গাটায় রাখ ঠিক আছে। ও তোকে অনেক ভালোবাসে, ও আমার সঙ্গে ওর দেখা হয়েছিল, ও আমাকে বলেছে তুই তোর ভালোবাসার জন্য তুই তোর ফ্যামিলিকে ছেড়ে দে। এটা বলে হয় বল, তুই জানিস আমার ফ্যামিলিকে জানিস তুই আমার। দেখ আজ বাদে কাল তোর ফ্যামিলি মেনে নেবে ঠিক আছে, তুই তারপরে তুই তোর ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিবি? তুই এসব ছাড়, আগে বলো আমার বাবা কি হয়েছে, কি করে হলো এসব? তোর দুদিন আগে তোর বাড়িতে এসেছিল, কি ঘটেছে সেটা আমাকে বল, আমি শুনি। উনি আমাকে বলছিল আপনি নাকি দুদিন ধরে খাওয়া দাওয়া করেনি, কিন্তু আমার হাতটা ঠিক হয়েছিল, আমি কিন্তু নিজের খেয়ালে ছিলাম না, তাকে বাড়ি যেরকম প্রবলেম চলছে আমি নিজের একটু ছিলাম না। দেখ আবিরের একটা বন্ধু আছে না রাজ, ওর সঙ্গে আমার দেখা হয়েছিল ঠিক আছে, তো আমাকে বললো যে জানো এরকম আবিরের বাবা মারা গেছে। তখন আমি বললাম সত্যি? তখন বলছে হ্যাঁ। আমি কি করে মারা গেছে? বলছে পিয়ার বাড়িতে গিয়েছিল, তো পিয়া গায়ে হাত তুলেছে, এরকম একটু ঝামেলা হয়েছিল। তখন আমি বলছি কই, আমাকে তো পিয়া এরকম কিছু বলেনি। বলছে হ্যাঁ আমি তো শুনলাম। তখন আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আমি পিয়ার ঘরে গিয়ে করে জানছি জিনিসটা। দেখ তোর গায়ে হাত তোলাটা উচিত হয়নি ঠিক আছে। আমি জানি না আমার গায়ে হাত তোলা আমার ভুল হয়েছে। তুমি আমার তখন আমার মাথার ভিতরে কি যাচ্ছিল, এসব কবে গেলে তোমার ফ্যামিলি বলেন কি করবো? দেখ এখন তোকে আবিরের সঙ্গে দেখা করাটা উচিত ঠিক আছে, যেহেতু ওর বাবার এরকম পরিস্থিতি হয়ে গেল। সত্যি নয়, আপনি আমাকে না দেখা করবেন। তুই একবার তো দেখা কর, তুই দেখ ওর সাথে কথা বলে দেখ ও কি চাইছে, এখনো কি চাইছে। তোকে তো বললাম বল আবিরের সাথে দেখা কর, দেখ ও কি চাইছে ঠিক আছে, কথাবার্তা বলে করে দেখ কি হয়। তুই ফোন কর না ওকে, ওকে বল দেখা করতে, তুই দেখ ওকে দেখা করে কিনা, তারপর তুই বলবি। হ্যাঁ কল করে দিবি, মন খারাপ করি না ঠিক আছে, আর কাঁদিস না, এবার আমি আসি ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকিস। আবির তুমি কোথায় যাচ্ছ তুমি? এই বাজারের দিকে যাচ্ছি। আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কি হয়েছে আমার সাথে? কেমন আছো? ভালো, কি হয়েছে? হ্যাঁ, আমি অনন্যার মুখে তো সব শুনলাম, এতে আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি। তুমি আমাকে ভুল বুঝলে, আমি কিচ্ছু করার নেই। আরে তোমার কিছু করার নেই, যা করার ছিল করে আমি যেতে পারিনি। কোথায় যাচ্ছ? বাজারের দিকে? বাজার থেকে ভালো আছো তো? তোমাদের ঘাটাঘাটি হয়ে বরাবর দুজনে না না, আমি দিয়ে দিচ্ছি। না তোমাকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। না দুজনে ভাড়া। ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ, তুমি বিশ্বাস করো সেদিনকে আমার কোনো দোষ ছিল না, আমি ওরকম কিছু করতে চাইনি। ওসব কথা বাদ দাও।